আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পালসার বাইক UZ7। তো এই বাইকটির সমস্যা হচ্ছে গাড়িটি স্টার্ট হয়ে আবার বন্ধ হয়ে যায় দুমায়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি ধরনের চেক করবেন এবং এটার সমাধান কিভাবে করবেন? এই গাড়ির সিস্টেম হচ্ছে আপনার পালস কয়েল থেকে যেটা পালস আছে সেটা দুইটা আছে, ST কয়েল আছে, তো ইগনিশন কয়েল দুই ভাগ হয়ে যায়। তো প্রথমে তো বলে রাখি, এটা হচ্ছে মেন স্পার্ক প্লাগ এবং মেন কারেন্ট হচ্ছে এই সাইডটায়, আর ডাইন সাইড সেটা হচ্ছে 2000 থেকে 3000 RPM এর পরে এই সাইডে হচ্ছে কারেন্ট দেয়, কিংবা অনেক সময় স্টার্টিং এও এখান থেকে কারেন্ট দেয়। তো এখন আমি দেখব যে আমাদের কারেন্ট সেকশনটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমরা প্লাগ ক্যাপ থেকে ইগনিশন যে হাই টেনশন লিডটা খুলে নেব এবং সেলফ দিয়ে দেখব যে কারেন্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন এই ইগনিশন কয়েলে কোনো কারেন্ট নেই। আমরা এরপরে এই ইগনিশন কয়েলে দেখব। তো দেখতে পাচ্ছেন যে দুইটা ইগনিশন কয়েলের একটা মিসিং। তো মূলত সমস্যাটা এখান থেকে হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আসলে ST কয়েলের সমস্যা না আমাদের CDI তে সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা এই পাশে যে ইয়াটা আছে আর কি, ইগনিশন কয়েল CDI থেকে আসছে যে লাইনটা ডাইন সাইডের কয়েল, সেটা আমরা বাম সাইডে নিয়ে লাগিয়ে দেখব যে ইগনিশন কয়েলটা বাম সাইডে ঠিক আছে কিনা। কি কারণে এখান থেকে আপনার যে ভোল্ট মানে কারেন্ট আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা এই পাশের ইগনিশন কয়েলের মেন তারটা এই পাশে নিয়ে লাগালাম এবং এখানে চেক দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মানে সমস্যা পাওয়া গেছে আর কি। সেটি হচ্ছে CDI থেকে যে আউটপুট যাবে ST কয়েলে সেটা আসতেছে না। আমার পুরোপুরিভাবে ইগনিশন কয়েলটা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা CDIটি চেঞ্জ করব। তো আমি পুরনো আগের মতো করে ওয়ারিংটা করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন হচ্ছে তো এখন আপনাদের টোটালে দেখাচ্ছি যে গাড়িতে তেল ছিল না, তেল দেওয়ার পরে ট্যাঙ্কি বসাইছি। এখন এই যে ইগনিশন এই যে সিরিয়াল যে লাইনটা সেটা হচ্ছে এই পাশে। এখন আপনাদের দেখাবো টোটাল অ্যাসেম্বলি করার পরে এই যে ইগনিশন সুইচটা অন করতেছি। তো যেহেতু অনেকবার সেলফ দেওয়া হয়েছে, ব্যাটারিটা বসে গেছে, আপনাদের কিকের মাধ্যমে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পুরনো হচ্ছে গিয়ে হচ্ছে CDI, পুরনো CDIটা লাগাই, দেখি এটা আমাদের কি অবস্থা। এই যে লাগালাম, মিটার অন আছে, অন অফ সুইচ অন। এবার কিক দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন স্টার্টই হচ্ছে না। ঠিক আছে, আর স্টার্ট হলেও কিছু সময় পরে দুমায় স্টার্ট বন্ধ হয়ে যাবে, ফুটাবে। এবার হচ্ছে ঠান্ডা হয়ে গেলে স্টার্ট হবে না। এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছিল। এখন এই যে টোটাল নতুন যে CDIটা এটা এখন ইনস্টল করতেছি। তো হ্যাঁ, লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন এবার এক কিকে যে স্টার্ট হয়ে যাবে, কোনো সমস্যাই দেখা দেবে না। এটা পিকআপও খুব স্মুথ হয়ে গেছে, আর স্মুথ লেগে নামতেছে, দেখেন কোথাও কোনো বাড়তেছে না। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি যে সকল ভাইদের পালসার বাইক আছে এই ধরনের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন, তো এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা হয়তোবা সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকবেন।